চীন তার বাণিজ্য, প্রযুক্তি ও ভূরাজনৈতিক প্রভাব বিস্তারে বরাবরই আক্রমণাত্মক। কিভাবে যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ শক্তি হওয়া যায়, সেই লক্ষ্যেই বেইজিংয়ের নীতি নির্ধারণ সদা তৎপর। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দক্ষিণ চীন সাগর থেকে সেমিকন্ডাক্টর, বাণিজ্য যুদ্ধ থেকে কূটনৈতিক প্রভাব, সবখানেই চীনের অবস্থান স্পষ্ট এবং কঠোর। কিন্তু এবার সেই যুদ্ধের ময়দান বদলে গেছে। এবার চীন মুখোমুখি দাঁড়িয়েছে নিজের নাগরিকদের বিপক্ষে, বিশেষ করে দম্পতিদের বিপক্ষে। জন্মহার বাড়ানোর লক্ষ্যে সরকার কন্ডোম সহ জন্ম নিয়ন্ত্রণে ব্যবহৃত সামগ্রীর ওপর শুল্ক বাড়িয়েছে। নতুন বছরের শুরু থেকে এসব পণ্যের ওপর আরোপ করা হয়েছে 13% বিক্রয় কর, যা স্পষ্টতই রাষ্ট্রীয় নীতির এক নতুন বার্তা বহন করছে। চীনের ভবিষ্যৎ এখন সন্তানের সংখ্যার ওপর নির্ভরশীল। টানা কয়েক দশক এক সন্তান নীতির পর চীন আজ উল্টো বাস্তবতার মুখোমুখি। সরকারি তথ্য অনুযায়ী দেশটির জনসংখ্যা 3 বছর ধরে কমেছে এবং 2024 সালে জন্ম নেয়া শিশুর সংখ্যা নেমে এসেছে মাত্র 9.54 মিলিয়নে, যা এক দশক আগের তুলনায় প্রায় অর্ধেক। বয়স্ক জনসংখ্যা দ্রুত বাড়ছে, শ্রমশক্তি সংকুচিত হচ্ছে, আর অর্থনীতির গতি মন্থর হচ্ছে। এই প্রেক্ষাপটেই পিতামাতার ছুটি বাড়ানো, নগদ প্রণোদনা এবং কর সংস্কারের মতো নীতিতে জোর দিচ্ছে চীন সরকার। তবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর ওপর কর আরোপ নিয়ে প্রশ্ন উঠেছে নীতির কার্যকারিতা নিয়ে। অনেক বিশ্লেষকের মতে সন্তান নেয়ার সিদ্ধান্ত কন্ডোমের দামের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে সন্তান লালন পালনের সামগ্রিক খরচ, চাকরির নিরাপত্তা ও ভবিষ্যৎ আস্থার উপর। গবেষণায় দেখা যাচ্ছে স্কুল ফি, প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা এবং কর্মজীবন ও অভিভাবকত্বের দ্বন্দ্ব সব মিলিয়ে চীনে সন্তান মানুষ করা এখন বড় আর্থিক ও মানসিক চ্যালেঞ্জ। উদ্বেগ রয়েছে স্বাস্থ্য ঝুঁকি নিয়েও। গর্ভনিরোধক ব্যয়বহুল হলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও যৌন স্বাস্থ্য সমস্যার আশঙ্কা বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষের জন্য এই সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। একই সঙ্গে কিছু প্রদেশে নারীদের ঋতুচক্র ও সন্তান ধারণের পরিকল্পনা জানতে প্রশাসনিক ফোন কল সরকারের অতিরিক্ত হস্তক্ষেপের অভিযোগকে আরও জোরালো করেছে। বিশ্লেষকদের মতে জন্মহার বাড়ানোর লড়াই আসলে কর বা নিষেধাজ্ঞায় নয়, সামাজিক বাস্তবতা বোঝার মধ্যেই সীমাবদ্ধ। তরুণদের কাছে আজকের সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সমাজে সন্তান নেয়া কি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করে? সেই প্রশ্নের উত্তর স্পষ্ট না হলে কর সংস্কার জন্মহার বাড়ানোর চেয়েও রাষ্ট্র ও নাগরিকের মধ্যকার দূরত্ব বাড়াতে পারে, এমন আশঙ্কা এখন বেশি শোনা যাচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।